আসসালামু আলাইকুম। আমরা বাচ্চাদেরকে শান্ত রাখার জন্য বা খাওয়ানোর জন্য অনেক সময় কোকোমেলন নামের একটা কার্টুন আছে, কার্টুন কোম্পানি, ওইটার কার্টুন ছেড়ে দেই, স্ক্রিনে ছেড়ে দেই, মোবাইলে ছেড়ে দেই। তখন তারা দেখতে থাকে আর আমরা একটু স্বস্তি পাই। কিন্তু আমরা প্যারেন্টসরা আসলে বুঝতে পারি না যে ওই কার্টুনের মাধ্যমেই বাচ্চার কতটা ক্ষতি আমরা করতেছি। আমিও জানতাম না বিষয়টা। যখন থেকে জানতে পেরেছি তখন থেকে আমি আমার বড় মেয়েকে কার্টুন দেখতে দেই না, খুব কম, মাঝে মধ্যে দেই। কোকোমেলন আসলে কেন এতটা ক্ষতিকর সেই বিষয় নিয়ে আলোচনা করব। খুব সতর্ক হওয়ার দরকার আছে আমাদের এই জায়গাটাতে, যেহেতু বাচ্চার ক্ষতি হচ্ছে, বাচ্চা নিয়ে এই সমস্যাটা বা এই বিষয়টা, তাহলে আপনাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে, না হলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। যারা দেখাচ্ছেন বাচ্চাকে কোকোমেলন কার্টুন, তারা প্লিজ বন্ধ করে দিন। কারণগুলো আমি আপনাদেরকে বলবো। কোকোমেলনের টিম এমনভাবে ভিডিও এডিট করে যেন সব সময় বাচ্চাদের অ্যাটেনশনটা তাদের ভিডিওর মধ্যে থাকে। এত কন্ট্রাস্টিং কালার দিয়ে তারা এডিট করে, হলুদ, লাল, সবুজ, মানে এত কালারিং করে জিনিসটা রিপ্রেজেন্ট করে। আর 2 সেকেন্ড পর পর হচ্ছে ট্রিমিলেশন দেয়, যে জিনিসগুলা 2 সেকেন্ড পর পর স্ক্রিন চেঞ্জ করে, 2 সেকেন্ড পর পর, যাতে করে বাচ্চাদের অ্যাটেনশন অন্যদিকে না যায়। এটা কিছুটা বাচ্চাদের ব্রেনে সেম এফেক্ট করে যেরকম এফেক্ট ড্রাগ করে। ডোপামিন নামের একটা হরমোন আছে, সেটা নিঃসরিত হয়, যেটা ড্রাগের মাধ্যমেও, ড্রাগ এডিক্টেড যারা, তাদেরও এরকম ডোপামিনটা রিলিজ হয় ড্রাগ নেওয়ার মাধ্যমে। তো এটাও একটা ড্রাগের মতো কাজ করতেছে বাচ্চাদের ব্রেনে। এই কারণে হচ্ছে বাচ্চারা কথা বলতে ডিলে করতেছে, কথা বলতে চায় না। এখনকার বাচ্চাদের দেখবেন যে 2 বছর 3 বছর হয়ে গেছে কিন্তু কথা বলতে চাচ্ছে না, কারণ এই যে স্ক্রিন এডিক্টেড বাচ্চারা, স্ক্রিনের প্রতি এডিক্টেড, কার্টুনের প্রতি এডিক্টেড। তারা কথা বলতে চাচ্ছে না, তারা সব সময় একটা কাল্পনিক জগতের মধ্যে থাকতে চাচ্ছে, খেলাধুলা করতে চাচ্ছে না। তারা